হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি নর্থ বেঙ্গল থেকে দেবশিখা দেবনাথ, নর্থ বেঙ্গল ফুড চ্যানেল, ইউটিউবে আমার চ্যানেল। তো ইচ্ছে করলে তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি ভালোবেসে থাকো। তো করেছিলাম একটুখানি আর মাছ, যেটা আমার ছেলের খুব পছন্দ। আমি প্রায়শই আর মাছটা নিয়ে আসি, কারণ ও যেহেতু পছন্দ করে। তো আর মাছ আনলে আমাকে ওকে বলতেও হয় না এক পিস খেতে, ও তখন ইচ্ছে করে 2 পিস 3 পিস খেয়ে নেয়, কারণ এত পছন্দ করে। আদারওয়াইজ অন্য মাছ কিন্তু খেতেই চায় না। তো যাই হোক, মাছটা এনেছিলাম। তো আর মাছ কিন্তু আমিও এখন ফার্স্ট কিনছি, আমি এর আগে কখনও কিনিনি। ইভেন বড় আসলে কেনে, বাট আমি কখনও কিনিনি। আর মাছ যে ভাজতে গেলে এত ফাটে, এটাও আমার জানা ছিল না। তো তবুও চেষ্টা তো করতে হবে, কারণ মা হয়েছে। এবারে কেউ বলছে তেল মেখে রাখলে ফাটে না, কেউ বলছে যে হলুদ দিয়ে নিলে ফাটে না তেলে। তো আমি সবটাই চেষ্টা করেছি, হলুদও দিয়েছি, নুনও দিয়েছি, দিয়েই ভেজেছি। কিন্তু আমার ফেটেছে, জানি না কেন ফেটেছে। বাট আমি এটা কোনো দিনও রান্না করিনি, তোমাদের বললাম না। তো তাই জন্য এটা কিন্তু আমি আলু সেদ্ধ করে, আলুটা একদম গালিয়ে তারপরে কিন্তু আমি রান্না করছি। এবারে হাত দিয়ে ম্যাশ করিনি, এটা খুন্তি দিয়েই জাস্ট ভাজার সময় সুন্দর করে একটু ভাজা করে তারপরে কিন্তু আমি এটাতে মশলা দেবো। হ্যাঁ, আমি লাল লঙ্কা ইউজ করিনি এখানে। যে এখন তো বাজারে অ্যাভেলেবেল আসে না পাকা লঙ্কাগুলো, আমি সেই পাকা লঙ্কাগুলো একটু সাইড করে রেখে রোদে শুকিয়ে ওগুলোকে লাল লঙ্কা হিসেবে ব্যবহার করছি। মানে ধরো তরকারিতে যখন কালারের প্রয়োজন হয় তখন আমি সেই লঙ্কাটাই ব্যবহার করছি। তো এইভাবে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু জিরে দিয়েছি, আর এইদিকে তো নুন হলুদ যা যা দিতে লাগে আর দিয়ে দিলাম সেই লাল লঙ্কা আর পেঁয়াজ একটু বাটা, কারণ আর মাছের দেখলাম যে একটা গন্ধ হয়। তো আমি এইভাবেই চেষ্টা করেছিলাম এটা রান্না করার জন্য, কারণ এর বাইরে আমি আর মাছ আর কিছু জানি না। যদিও হয়তো মশলা দিয়ে যে করা গ্রেভির মতো সেটাও হয়তো খাওয়া যাবে, বাট বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া আমার তো একটা পদ হলেই হয়ে যায়। তাই জন্য যেহেতু মাছের ঝোলটাই করব, তো তাহলে আমার দুপুর আর রাত্রিটা আর কি হয়ে যাবে, রাত্রে আর এক্সট্রা কিছু আর করতে হচ্ছে না। তো যাই হোক, এইভাবে আমি কিন্তু মাছটা করলাম। আর হ্যাঁ, দুর্দান্ত হয়েছিল, ভালো হয়েছিল, এখন তোমাদের বলতে পারি। প্রথমে ভেবেছিলাম এবার তো ইলিশ রুই মাছ করি, তারপরে কাতলা মাছ করি, এটা বা কেমন হবে। তো যাই হোক, খাওয়ার পরে বোঝা গেল যে খুব সুন্দর হয়েছিল। আর এই যে কষানো হয়ে গেছে, এবারে আমি একটু জল দিয়ে দিলাম। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর অবশ্যই বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি, একটু কষ্ট হবে হয়তো, কারণ আমি তো বললামই যে এক হাতে ভিডিও করি, অত ভালো ফিনিশিং হয়তো আমি দিতে পারি না। আর অবশ্যই অরিজিনাল রাখি, মানে আলাদা করে এডিট করে কালার ফালারও ইউজ করি না। তো চলো, টাটা, সবাইকে অনেক ধন্যবাদ। আমার খাবার রেডি হয়ে গেছে, এবারে খাওয়ার পালা।